আফরিনাও বলতে পারবেন না? মসজিদটি আরবি কি? ও আচ্ছা, আল মসজিদুন। আল হবে, আল হবে। আল মাসজিদুন না আল মাসজিদু। আল মসজিদু জামিলুন। বলেন কিতাবটি সুন্দর। আল কিতাবু জামিলুন। আচ্ছা এরপরে বলেন খাতাটি বড়। বলেন আল কুররাসাতুন সাগীরুন। আল কুররাস কাবিরুন। উফ। আল কুররাসাতু কাবীরুন নাকি কাবীরাতুন? কুররাসাতুন কাবিরাতুন। কুররাসাতুন কাবিরাতুন। এরপরে যশোর বলেন চলে আসছে। এরপরে বলেন শিক্ষকটি সুন্দর। জামিলুন। আচ্ছা। মাহফুজা একই ব্যবহার তো আপনি পারেন না? শিক্ষিকাটি সুন্দরী বলেন। না, উনি বললো তো তাই বললেন, বলিনি। আরে আপনি আর কত বাহানা বানাবেন? ছোটবেলায় মনে হয় বাহানা বানাইতেন। আল মুআল্লিমাতুন জামিলাতুন। আল মুআল্লিমাতু। জামিলাতুন। যেই সিমের শুরুতে আলিফ লাম আসবে সেই সিম কার দুই জবর দেওয়া যাবে? আল মুআল্লিমাতু তো বললাম। আচ্ছা আজকে শাহিন কোথায়? শাহিন চলে আসবে। আচ্ছা বলেন বাতিটি সুন্দর। বলেন আল মিসবাহু জামিলুন। হ্যালো আসসালামু আলাইকুম ওস্তাদ লিংক দিয়েছে আপনার ক্লাসে আসছে। বলেন বুঝি নাই। আল মিসবাহু জামিলুন। জামিলুন। আচ্ছা বলেন তো রাশেদের বাতি। আচ্ছা এগুলো চালু করবেন আমি দৈনিক মানে একটু পিছনেতে ধরতেছি কেন যেন চালু হয়। আফরিনা মিসবাহু বললেন রশিদিন। মিসবাহু রশিদিন। তারপরে বলেন রাশেদের শিক্ষক। আফরিনা বলেন মুআল্লিমুর রাশিদিন। মাশাআল্লাহ। তাসকিয়া বলেন রাশেদের শিক্ষিকা। মুআল্লিমাতু রাশিদিন। বলেন আরেকজন বলেন রাশেদের শিক্ষিকা সুন্দরী। মুআল্লিমাতু রাশিদিন জামিলুন। মুআল্লিমাতু রশিদিন জামিলাতুন। আপনি রাশেদের শিক্ষিকার দিকে তাকান কেন? ও আপনি তো মেয়ে সরি। তাকান আপনি তাকান। এরপরে বলেন আচ্ছা, তারপর বলেন তো আরেকজন বলেন রাশেদের চশমা নতুন। নাযারাতুন রাশিদিন। হ্যাঁ সব পেশ লাগাই দেন। জাদিদুন। জাদিদাতুন। আগে রাশেদের চশমা বলেন। নাযারাতুন। নাযারাতু নাযারাতু রশিদিন। রাশিদিন। আচ্ছা আপনারা ওস্তাদ আমার মাঝে মধ্যে 5-7 মিনিট আজকে আমি আমার নেট সমস্যা তো আমি সারাদিনে না আপনাদের ক্লাসের ভিডিওটা আপলোড করতে পারি নাই। মানে অনেক টাইম লেগে থাকে 1 আমি খুব ঘন্টা। চেষ্টা করছি আজকে ক্লাসটা করার, কিন্তু পাই নাই তো। হয়তো আগের দিন ক্লাস করতে পারিনি। ওই গত ক্লাসে নতুন কোনো কিছু পড়ানো হয় নাই, সব আগের পড়াই। আসসালামু আলাইকুম। জি স্যার ক্লাসে আসেন ক্যাপ্টেন।
আচ্ছা, ওস্তাদ আমাকে কিন্তু একটু ফোন টোন দেন না ক্লাসে না আসলে। আমি আপনাকে মেসেজ দিছি, খবর নিছি দুইবার। আমরা তো হসপিটালেও ভর্তি ছিলাম। ওস্তাদ আমি আপনাকে মেসেজ দিই নাই। এখন আইসিইউ তে সুস্থ। ছিলাম তো, আমার কাছে মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। পরে আপনার বউ ধরতো, আর মহিলা মানুষ ধরলেই তো আমি ভয় পাইতাম। বললাম আমি যে তাহমিদ ভাই কিভাবে তাহমিদা হয়ে গেছে। টাকা আচ্ছা আল্লাহ ফিরাই ওস্তাদ নিয়ে আসছে। দুঃখিত, আমি আপনাকে ফোন দেই নাই, বাকি আমি আপনার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ ওস্তাদ। আমি আপনাকে আপনি কি মেসেজও তো দিছি ওস্তাদ, মেসেজ দেই নাই। না অবশ্যই আমি পাইছি ওস্তাদ, জাযাকাল্লাহ। এজন্য আমি আসলে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। আল্লাহ ফিরাই নিয়ে আসছেন একদম কি পুরো। হয়েছিল ওস্তাদ? একটা মাইনর অ্যাটাক হয়েছিল আর কি আচ্ছা হার্টে। আমরা সবাই ওনার জন্য একবার ইয়ে পড়ি। আচ্ছা কি দোয়া পড়বো, যে এমন দোয়া পড়বো যাতে হায়াত না থাকলে সাথে সাথে মরে যান? আস্তাগফিরুল্লাহ। না ওস্তাদ, ফান করছি। সবাই একটু দুরূদ শরীফ পড়েন আর সূরা ফাতিহা পড়েন। এত আওয়াজ করে বসে বলবে শীতকাল। সবাই দুরূদ শরীফ আর সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। اللهم صل على ভাই আপনার ছবিতে তো শুধু আপনার পেট দেখা যাইতাছে। ফু দিলে যদি পেট আরো বড় হয়ে যায়? পেট কমে গেছে ওস্তাদ এই 2-3 দিনে। আচ্ছা ওস্তাদ, পেট আমরা দুষ্টুমি করছি আমি। মানে ফু আগেই দিয়ে দিছি, বাকি মানে আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করুক। আমিন। করুন। আমিন। সবাই পড়ছেন? পরে আমাদের তাহমিদ জি ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন, যেন ওনাকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করে দেন। আমিন। এরপরে আমাদের আরেকটা নাজমুল ভাই আছে না, উনি আসছে ক্লাসে, যে অ্যাডভোকেট। পরে উনি কল না দিলে তো উনি আবার রাগ করবে। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি আসছি। না আপনার ইয়েটা মাত্র দীর্ঘ বের জার্নি করছিলাম। করে অনেক দূর থেকে আসছি। আপনার এক এক জায়গায় এক এক নাম নিয়ে। আচ্ছা পড়েন, সবাই একসাথে বলবেন। বলেন, এনামের শিক্ষিকা সুন্দরী। বলেন, আমি মুআল্লিমাতু মুআল্লিমাতুন জামিলাতুন। জামিলাতুন। মুআল্লিমাতু এনামিন জামিলাতুন। জামিলা। জামিলাতুন। ওস্তাদ আমি আপনাকে কল দিছিলাম 10টা 26-এ, ক্লাসে আসেন নাই দেখা। আপনার নেট অফ ছিল, ঠিক আছে? এরপরে বলেন, রাশেদের বই। আচ্ছা আশ্চর্যজনক কিতাবুর করেন নাই। রাশিদিন। আবু রাশিদ। আচ্ছা এবার মুজাফের তামরিনটা আমরা একসাথে করি, হ্যাঁ? বলবেন, রাশেদের চশমা। নাযরাতুর নাযরাতুর রাশিদিন। রাশিদিন। আবু রাশিদিন। খালেদের বউ। বউ। জাওজাতুন। জাওজাতু রাজাতু খালিদিন। খালিদ। জাওজাতু খালিদিন। এরপরে বলেন, জাওজাতুন রাশেদের টেবিল। তাওয়ীলাতুর তাওয়ীলাতুর রাশিদিন। রাশিদিন। তাওয়ীলাতুন রাশিদিন। তওইলাতুন কে বলে রে? মুজাফের মধ্যে তানবিন হয় না দাদু। এরপরে বলেন, ফারহানার হাজবেন্ড। জাওজু জাউজুন জাওজু জাওজাতুন রাশিদ। অর্থ যদি স্ত্রী জাওজু হয়, ফারহানাত। তাহলে জাউজুন অর্থ কি হবে? জাওজু ফারহানাতা। আমাই। জাউজু ফারহানাতা। এরপরে বলেন, খালেদের ব্যাগ। হাকিবাতু হাকিবাতু খালিদ। খালিদিন। আদিবাতুন। এরপরে বলেন, ফারহানার ব্ল্যাকবোর্ড। সাবুরাতু সাবুরাতু ফারহাদিন। ফারহানাতা। এরপরে বলেন, রাশেদের চাবি। মিসবাহু রাশিদিন। চাবি। মিফতাহু। চাবি আরবি কি? মিফতাহু। মিফতাহুন মিফতাহু রাশিদিন। আবু রাশিদিন।
আচ্ছা বলেন রাশেদের তালা কুফলুর কুফলু কুফলু রাশিদিন রাশিদিন। কুফলু রাশিদিন তালার চাবি তালার তালা। চাবি তালার চাবি মিফতাহু কুফলিন। কুফলিন মিফতাহুল কুফলি কুফলি না লিন মিফতাহুল কুফলি আলিফ লাম আসে না মিফতাহুল হ্যাঁ, কুফলি ও আচ্ছা মিফতাহুল কুফলি আপনাদের গলায় ঝুলিয়ে দিতে হবে যে যে সিমের শুরুতে আলিফ লাম আসবে ওই সিমকে আর তানবিন দেওয়া যাবে না এটা লিখে তারপরে নিচে নিচে লিখবেন বাবা এনাম এরপরে এটা সূরা ফাতিহা পরে ফু দিয়ে পানিতে খেয়ে ফেলবেন পরে দেখবেন যে আর কখনো ভুলবেন না আচ্ছা বলেন টেবিলটি বড় আচ্ছা মুজাফ মুজাফিলা এটা মোটামুটি আমাদের আয়ত্তে এসে গেছে না আত্তিবিলাতু আত্তাবিলাতু কাবির আত-তাওয়িল তাহমিদ ভাই পরে যে কাবির মাহফুজা তাসকিয়া নাজমুল ইমরান মুজাফ মুজাফিলা রাকিব আমাদের মোটামুটি আয়ত্তে এসে গেছে না জি উস্তাদ। ইনশাআল্লাহ এখনো কি মনে হচ্ছে যে আপনারা পারবেন না পারবো তো ওস্তাদ আমি কিন্তু আপনাদেরকে এসব বলি করতে হবে। মারেফা মারেফা নাকেরা 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 মারেফা মারেফা নাকেরা আপনারা কিন্তু চারটা কায়দায় তিনটা কায়দা পড়ে ফেলছেন বাকি রয়েছে একটা কায়দা মানে এসো আরবি শিখির 1/3 পড়া আপনাদের শেষ 1/3 না 2/3 এখন বাকি আছে শুরু সামনে কি জানেননি মানে শব্দ আপনারা মুখস্থ করা হ্যাঁ মানে আমি বলি প্রশ্ন আছে না অনেক ধরনের যেমন আপনি প্রশ্ন করেন যে আমি যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে তোমার কাছে কি একটা কলম আছে তারপর হচ্ছে কি এটা কি কলম তারপর হচ্ছে ধরেন আপনার এটা কি কলম নাকি চাবি ঠিক আছে চাবি কি এটি নাকি সেটি এই টাইপের আমরা বলি না বুঝলেন না? জি যে চাবিটা কি এই ড্রয়ারে নাকি ওই ড্রয়ারে এরকম প্রশ্ন করিনি আমরা এই জাতীয় বিষয়গুলো বাকি রয়েছে শুধু তো আপনারা কিন্তু মোটামুটি শিখে ফেলেছেন বাকি আর কারা যেন বলছিলেন যে পুরাটাই সর বিষয়কে একদিন পড়বেন ঠিক আছে সময় করে একদিন বসতে হবে আর কি আমাদের সবারই বা ওই যে আচ্ছা প্রথমটা শিখলাম ওস্তাদ নাকেরা নাকেরা হচ্ছে মৌসুফ সিফাত হুম। এরপর হচ্ছে নাকেরা মারেফা হচ্ছে মুজাফ মুজাফুন ইলাইহি মারেফা নাকেরা হচ্ছে মুক্তাদা খবর হুম আর বাকি এই রয়েছে তিনটেই একটা তো নাকি ওস্তাদ মাঝে মধ্যে শুক্রবার একটু আমাদেরকে রাত্রে সময় দেওয়া যায় না ওস্তাদ একটা কথা বলবো প্রতিদিন তো। শুক্রবারে না আমি খেলতে যাই গা, ঠিক আছে বা ঘুরতে যাই গা। না শুক্রবার পড়ালেখার দরকার নেই। একটা দিন ছুটি থাকা উচিত আচ্ছা শুক্রবারে আমরা একদিন বসবো এটা আমার মনে আছে আমি আপনাদেরকে একদিন অপেক্ষা করাইছিলাম সামনের সপ্তাহে কোনো ঘোরাঘুরি নাই কোনো খেলাধুলা নাই না ওস্তাদ এটা বাধ্যতামূলক না মানে যদি কেউ সেদিন ঢুকতে চায় ঢুকবে না ঢুকতে চাইলে ঢুকবে না এরকম আর কি কিন্তু আপনি একটু থাকলে আমাদের জন্য একটু সুবিধা হয় কারণ আমরা অনেক পিছায় আছি আপনার ব্যাংক থেকে কি লোন নেওয়া যায় অবশ্যই যায় আমাদের তো মূল কাজই লোন দেওয়া আর এফডিআর আনা আপনাদের ইন্টারেস্ট কত? লোনের ইন্টারেস্ট অনেক এফডিআর এর ইন্টারেস্ট অনেক এফডিআর এর ইন্টারেস্ট বোধহয় এখন আপনার 12.5 আর লোনের ইন্টারেস্ট আছে আপনার লোনের ইন্টারেস্ট তো অনেক আছে 7 থেকে শুরু ইন্টারেস্ট মানে করে কি আপনার সুদ 17 পর্যন্ত আছে সাত কাদের জন্য ভাই? না 4 থেকে শুরু করে 17 4 হচ্ছে মহিলাদের জন্য আচ্ছা আমি নিলে কি 4% দিবেন? হ্যাঁ আপনি যদি ব্যবসায়ী হিসেবে নেন 4% দিবে পার্সোনাল লোন হইলে আপনার জন্য আবার 11.5 এই যে আমি আলোচনাটা তুলে দিলাম আমাকে দালাল হিসাবে কয় পার্সেন্ট দিবেন 11.5 সবাই দিচ্ছে 11.5 মতোই তো পড়ে সবারটাই কিন্তু কথা হচ্ছে এফডিআর এর আপনারা মনে হয় আইডিএলসিসি তে ভালো দিচ্ছেন আইডিএলসি এফডিআর আমরা আইডিএলসি থেকেও বেশি ভালো দিচ্ছি 12.5 এবং মহিলাদের জন্য 13 ওটাও কি আবার বিজনেসম্যান হতে হবে? না না এটা আচ্ছা, আচ্ছা, যেকোনো হয়েছে। মহিলা হতে পারে। আচ্ছা এফডিআর তাহলে করা যাবে আপনারা তো লঙ্কা ব্যাংক তাই না? হ্যাঁ লঙ্কা ব্যাংক আপনি ওইখান থেকে বললে আমি এখান থেকে আপনারটা করাই দিতে পারবো সমস্যা কিন্তু নেই আমার তো লঙ্কা ব্যাংকে অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে কি হবে? কিচ্ছু লাগবে না আপনি এখান থেকে বলবেন আমি এখান থেকে আপনার সবকিছু করে দেব তাই। আমি আচ্ছা টাকা জমাই ভাই তারপরে
কিন্তু লোনটা বেশি দরকার ছিল। আচ্ছা লোন কি বাড়ি কিনবেন পার্সোনাল তাই তো? লোন? হ্যাঁ, সরি। বাড়ি কিনবেন? না, গাড়ি কিনবো। গাড়ির জন্য নাউজুবিল্লাহ। আপনি হোম লোন নিবেন না, এই পার্সোনাল লোন নিবেন না তো, আপনি তো নিবেন এটা অটো লোন। অটো লোন, অটো লোন মানে গাড়ির জন্য? অটো গাড়ির জন্য, হ্যাঁ ওইটা না, আপনি 5 বছর। গাড়ির লোনে আবার একটা সমস্যা আছে। গাড়ির লোনে যদি আমি করি তাহলে গাড়ি হতেছে শোরুম থেকে কিনতে হবে ১ নাম্বার, ২ নাম্বার হতেছে গাড়ির কাগজপত্র আপনাদের দিতে হবে। না, আমি না, এইসব না, এসে যাই না। না, শোরুম থেকে নিতে হবে না। আপনি আপনার সেকেন্ড হ্যান্ড গাড়িও নিতে পারবেন। তবে আপনার এটা সর্বনিম্ন মডেল হইতে হবে। এখন ২৪ সাল তো ১৯ এর মডেল হইতে হবে। এর নিচে হইতে পারবে না। আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারবেন। কিন্তু এটা রেজিস্ট্রেশন হবে আবার নতুন করে প্রতিষ্ঠানের নামে এবং আপনার নামে একসঙ্গে। মাহফুজা কি আপনার একসঙ্গে। হাজবেন্ডকে গিফট করবেন? এটা আমি প্রোপাইটারশিপ আমি থাকবে। আনম্যারিড। এইটার প্রোপাইটারশিপ তাহলে আর থাকবে গাড়ি দিয়ে কি ২ করবেন জনের। হুজুর? আমার প্রোপাইটারশিপ অফিসে থাকবে যেতে ২ লাগে। জনের নামে। এটা আপনার আমার ২ জনের নামে প্রোপাইটারশিপ থাকবে। আপনার তো একটা সুবিধা আছে। আপনি যদি প্রতিষ্ঠানের নামে ওই যে গাড়ি থাকে, আপনার তো ট্যাক্স মওকুফ হবে। আপনার তো ট্যাক্স দিতে হবে না। বছরে ২৬,০০০ টাকার ট্যাক্স মওকুফ পাবেন আরকি। কিসের জন্য পাবো ট্যাক্স মওকুফটা? এই যে প্রত্যেক বছর গাড়ি থাকলে ২৬,০০০ টাকা যে ট্যাক্স দিতে হয়, হ্যাঁ। এই ট্যাক্সটা আপনার লোনে গাড়ির নাম যদি প্রতিষ্ঠানের নামে থাকে তখন ওই ট্যাক্সটা আপনাকে দিতে হয় না। আচ্ছা এন্ড অফ। আপনাদের মিনিট শেষ। ইয়া ভাই আমরা ক্লাস শেষে সময় দিব। ঠিক আছে? এখানে বসেই যদি ব্যাপার করে ফেলেন তাহলে তো সমস্যা। না, আমাকে অবশ্যই আপনি আমাকে আমাকে ইয়া দিতে হবে, ফোন দিয়ে পার্সেন্টেজ দিতে হবে। ফোন দিয়ে ইনফরমেশন নিয়েন, সমস্যা নাই। আচ্ছা। এখন আমরা এই অধ্যায়ে পড়তেছিলাম, তাই না? অষ্টম পাঠ। মোটামুটি আমরা তো এখন পিছনের পড়াগুলা পারি নাকি? নতুন শব্দার্থ কি কিছু পড়াইছিলেন ওস্তাদ? আচ্ছা ওস্তাদ এটা পরে দেখতেছি। মানে আমি সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতেছি, ইমরান খান আরো যারা আছেন। আর ওই যে গাধা নামে একটা স্টুডেন্ট আছে না? ওয়ালিদ ভাই, ও ক্যাপ্টেন সে ওয়ালিদ। ও ক্যাপ্টেন আচ্ছা ওয়ালিদ, আচ্ছা। ক্যাপ্টেন ওয়ালিদ। মানে ও আমরা তো আমি যে গাধা বলেন উস্তাদ হাজির। ওয়ালিদ ভাই সহ সবাইকে জিজ্ঞাসা করতেছি, পিছনের পড়াগুলা যে ধরছি এতক্ষণ, মনে হয় কি এগুলা তো পারেন নাকি? জি, পারি। এগুলো পারি। মেইন সমস্যা মাঝে মাঝে একটু থাকবে, ওগুলো প্র্যাকটিস ছাড়া হবে না। যে প্রবলেম আচ্ছা ওগুলা প্র্যাকটিস ছাড়া সমাধান হবে এখন না। বলেন তো আল মাসজিদ অর্থ কি? মসজিদটি। মসজিদটি আচ্ছা যদি এটা শুরুতে আমি ফি যুক্ত করে দিই তাহলে কি হবে? ফি মধ্যে মসজিদে ফিল মাসজিদি কিসিদি। মসজিদে আচ্ছা আপনাদের এমনি দিলে হবে না, আপনারা নকল করে ফেলবেন। আগের অধ্যায়ে যাই। মামা তোমরা কোথায়? আচ্ছা আপনারা তাহলে যাও। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? হ্যাঁ আজকে আমাদের ক্লাসটা কত নাম্বার? আজকে মেবি 27-28 নম্বর। কতগুলো ক্লাস হবে? 40 আবার উস্তাদ বুঝছেন, আপনার সাথে আমি নেক্সট ক্লাসে আবার জয়েন হবো ইনশাআল্লাহ। এখন চলে যাবেন তাই তো? না না না, এটা না, এখন চলে যাব না। মানে এরপর আরেকটা ব্যাচ যখন শুরু হবে ওই ব্যাচে আপনার সাথে থাকবো। হ্যাঁ, আমিও ভর্তি হইতে চাই। কথাটা ঠিক। হ্যাঁ। কারণ পারি না তো। না না সেই ব্যাচে যে ব্যাচে? ওস্তাদ, সেই ব্যাচে যে ওস্তাদ এনামুল, এই যে ওস্তাদ আপনার পুরো নাম হচ্ছে কি? এনামুল হাসান। এনামুল হাসান। যে ওস্তাদ এনামুল হাসান থাকবেন কিনা এটা তো সিওরিটি নেই। না সেই যে ব্যাচে থাকবে সেই ব্যাচে থাকবো, নাহলে থাকবো না। হ্যাঁ, সেটাই। কারণ আমাদের এই ওস্তাদ যে লাগবে। আর আরে ঢাকায় পাইলে তো আমি মনে করে ভর্তা বানাবো। না একদিন আমরা মিট করব ইনশাআল্লাহ। এই যে আমাদের অ্যাডভোকেট ভাই না বললেন একটা নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে ওই জায়গায় আমরা সবাই ছেলেরা আর কি। হ্যাঁ, কি বলে এনার নাম? এনামুল সাইনাপার বাসায়, আমার বাসায় আসতে পারেন, সমস্যা নেই। কুমিল্লা দাউদকান্দি সাইনাপার বাসায়। এখানে নদী আছে, বুঝতে পারছেন? গুমতি নদী, ব্রিজের নিচে সুন্দর একটা দৃশ্য আছে। ঠিক আছে, আমার বাসায় সমস্যা নেই। না না আপনি গাড়ি কিনবেন, টাকা জমাইতেছেন, পরে দেখা যাবে যে আমি না তো মানে আমি মাহফুজা ম্যাডাম আপনাদের দুজনের কন্ট্রাক্ট
নাজমুল ভাইদের তো সরকারি অনেক রেস্টুরেন্ট আছে যেখানে হইতেছে অনেক কমে খাবার দাবার করে। তারা কি করে? বুঝছেন নাজমুল ভাইরা যারা এই যে এটা ম্যাডাম ভালো প্রস্তাব। সিটি আমি কর্পোরেশন যারা আমার চাকরি করে তাদের আর বিশেষ করে চাকরি করে না, তারা অ্যাডভোকেট, তারা অন্য অনেক হোটেলে দেখা যায় তাদেরকে অনেক দেয়, ডিসকাউন্ট দেয়। শুনেন আমি আমার ফ্রেন্ডের বাবা হচ্ছে ওসি, বলছে চল খাবো, খেতে গেলাম, এখন যায় খাওয়াইলো ফ্রি, বইটাই দেখায় খাওয়াইছে, পরে শুনলাম যে উস্তাদ, কয়দিন পরে আপনাদের পেপার ক্লাসের আসলো। মেয়াদ আরো 1 মাস আছে। বুঝছেন আমি আশা করি 1 মাসের মধ্যে দেখবেন আপনাদের এই একটু ভিত্তি যদি আমি শক্ত করে ফেলতে পারি না, সামনে অনেক দ্রুত পড়াবো। বুঝতে পারছেন? আর আপনারা এই গ্রুপের মধ্য থেকে যারা যারা আগ্রহী থাকবেন আর কি পরবর্তী লেভেল বা এই পড়াটা শেষ করার জন্য, ওনাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত হবেই। বুঝতে পারছেন? বাকি কেউ যদি না চায় তাকে তো আমরা কিছু করতে পারবো না। বাকি যারা যারা আগ্রহী আছেন মানে তাদেরকে ইয়ে করবো। আর কালকে থেকে নতুন একটা গ্রুপ শুরু হবে, ওটার মধ্যে আমিই পড়াবো। বাকি ওইটার মধ্যে থেকে পিছনের পড়াগুলো যেহেতু হালকা কাঁচা আছে, যাতে করে আপনাদের রিভাইজ হয়ে যায়। আসলে আমার সমস্যাটা হচ্ছে যে আমি সময় বের করতে পারি না, সব সময় বের করতে পারি কিন্তু আরবি পড়ার জন্য সময় বের করতে পারি না, সময়ের অভাব নাই, কিন্তু যত অজুহাত এসে এই ক্লাসটার জন্য জমে যায় আমার। তাহমিদ ভাই, মনে করেন যদি স্যার। পিছনের ক্লাসগুলো আবার শোনার দরকার হয়, তাহলে তো আমি গ্রুপের শুরু থেকেই পড়াবো, তাই না? ধইরা জি নিলেন উস্তাদ। যাদের ইচ্ছা আছে। এক মাস পর নতুন করে শুরু করবেন না? অ্যাড করাই দিবেন ওস্তাদ জি? ওই গ্রুপ আমি আপনাকে অ্যাড করাইতে পারবো না। অ্যাড করাইতে গেলে 1000 টাকা দিতে হইব ব্যাটারে। সে 1000 টাকা তো দিবই, সেটা তো দিব। না না, এখন যেটাতে ফাও 1000 টাকা খরচ করে লাভ আছে? উস্তাদ বলতে চাচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে উস্তাদ নতুন আর একটা গ্রুপকে ক্লাস করাবে। সেই গ্রুপটার ক্লাসগুলো যদি আপনারা দেখা আপনাদের প্র্যাকটিস করতে চান, সেটা করতে পারেন, সেটা বলছে। ঠিক আছে। ও বাকি এর পরে আপনাদের আগে কোর্সের মেয়াদ তো শেষ হোক, এরপরে না আমরা সিদ্ধান্ত রাইট নিব। রাইট 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 অ্যাবসলিউটলি। বুঝতে পারছেন? পরে আপনারা যেই কয়জন পড়তে আগ্রহী হন, ওই তবে কয়জনকে নিয়ে একটা ব্যবস্থা হবে। ওয়ালিদ ভাই যদি একটু মনোযোগী হয়, আমার মনে হয় যে আগামী 1 মাসের ভিতরে আমরা যতটুকু আগাবো, ওয়ালিদ ভাইও অনেক আগায় যেতে পারবে। ভাই আশা আমি করি। আসলে একটা কাজ করছি, মনে করেন সারাক্ষণ মাথাটা ওর মধ্যে থাকে। সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছে, গভর্নমেন্ট মনে করেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট একটা বই লেখার দায়িত্ব দিয়েছে। তো আমি চাকরি ছেড়ে দিয়েছি, এখন ওইটা নিয়ে এত ব্যস্ত যে অন্যদিকে মনে করেন মাথায় কাজ করে না, সারাক্ষণ সময় পাই না কোনো কিছুতে। আচ্ছা। তবে বইয়ের প্রুফ লেখার জন্য, প্রুফ কাটার জন্য আমাকে বলিয়েন, আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা, আমারও অভিজ্ঞতা আছে। ঠিক আছে? 1 ঘন্টা আর ওয়ালিদ ভাই বানান ঠিক বুঝছেন? করে দেবো আমি। হ্যাঁ ওয়ালিদ ভাই আমাদের এই 1 সম্পাদক ঘন্টা আছে তো বুঝছেন? এখানে। এখানে বই শাহিন আরে স্যার ভাই আছে। ওই কিছু আছে, আমি 2 বই দিন পরে খাতা শাহিনের কিছু বইয়ের আছে, রিভিউ গল্প দিব। কিছু আছে, সবকিছু ভাইয়া এক পাশে ফেলায় রাখবেন। ভাইয়া কি রাইখা হয় জানেন, এগুলা হয় কি জানেন, আপনার হুট করে একটা মনে আসছে একটা কথা, এখন মন চাই এখনই ওইটা যদি না লিখে রাখি তাহলে আমি ওটা খাই ফেলবো, ভুলে যাবো। হুম। বুঝতে না পারছেন? এটা যখন হয়, মাথায় আসে তখনই আমি নিজেও লেখালেখি করি, তো আমি ওইটা হয় মনে করেন যে এখনই মাথায় কিছু আসছে, ওইটা নোট করে না রাখলে পারলে পরে আর ওইটা সারাদিন চেষ্টা করে মনে করা যায় না। আচ্ছা রাইট, ওই জন্য মনে করেন যে ভাই খেলতে ভাই পারি ভাই না। ভাই 6 মিনিট আচ্ছা আড্ডা ওকে দিছি আমরা। 6 মিনিট। আর বেশি সময় নাই। চৌকোন অর্থ রাস্তা, বাজার, চৌক। শকুন শকুন আচ্ছা, একটু ধরেন শকুন সবাই। শকুন যদি কেউ যদি শকুন শকুন অর্থ কি তাহলে? এই যে শকুন, ওই যে শকুন বলি আমরা, ওই যে শকুন, ওই শকুনের আরবি কি? ওই শকুন সকরুন। না না ওই শকুন সকরুন। ভালচার। শকুন ভালচার। আচ্ছা ধরেন, তরিকুন অর্থ কি? পথ। রাস্তা, একটি পথ। পথ, এখন এটা রাস্তা। শুরুতে যদি ফি যোগ করেন তাহলে কি হবে? ফি তরি ফি তরিকিন হবে। পথে। ফি তরিকিন। পরে ইয়াটা কি হবে? দুইজের। আচ্ছা, ফি কেননা ফি ফির এর সাথে অর্থটা কখন বললাম আমরা? হায় ফি হায় রে, পড়ে নাই বলে লোক। আমরা ফি পড়ি নাই। হ্যাঁ আগের গত ক্লাসে। ক্লাসে পড়ানো হয়েছে। হবে না, দর্শন করা। হবে। কি হবে? ফি হচ্ছে এমন একটা হরফ যেটা তার পরবর্তী ইসিমকে জের প্রদান করে। ফি হচ্ছে এমন একটা ফি। হরফ যেটা আরে তার লিখে নেন বা পড়ে নেন। হ্যাঁ লিখতেছি। হ্যাঁ এটা গত ক্লাসের নোটেই তো আছে। হুম। ও গত ধরেন ক্লাসে আমি তো স্কিপ করেছিলাম আর কি। ও, হরফকে
জেদ। জের দেয় আবার জের, হ্যাঁ? ওস্তাদ আগের মতো ফি জের। এর ক্লাসটা আরেকবার একটু আমাকে একটু বুঝাই দেন না। কোনটা ফি? ওস্তাদ ফি ফি হচ্ছে সম্পর্কে এমন একটা হরফ, 17টা হরফ আছে যেগুলো তার পরবর্তী ইসিমকে জের দেয়। কি দেয়? 17টা হরফ আছে এরকম করে, হ্যাঁ? ওগুলোকে বলা হয় হরুফুল জার। কি বলা হয়? হুরুফুল জার। হুরুফুল জার। আর হরুফুল জার তার পরবর্তী ইসিমকে জের দেয়। হরুফুল জার ইসিমের হুরুফুল শুরুতে জার। জিম আলিফ জবর যা, এরপর হচ্ছে র। হরুফুল জার। বুঝতে পারছেন? হরুফুল জার তার পরবর্তী ইসিমকে কি প্রদান করে? জের প্রদান করে। আচ্ছা। এটা কি এক জের নাকি 2 জের ওস্তাদ? যদি আলিফ লাম না থাকে তাহলে 2 জের দিব, আর যদি আলিফ লাম থাকে তাহলে 1 জের। কমন নিয়ম। বুঝতে পারছেন ওস্তাদ? আলিফ লাম থাকলে হচ্ছে 1 জের। 1 জের। আর না থাকলে 2 জের। 2 জের। আলিফ লাম থাকলে 1 জের, না থাকলে 2 জের। ওস্তাদের উচ্চারণ এটা একটু বুঝাই দেন তাহলে। কোনটা? ফি এমন একটি হরফ যার পরবর্তী হরুফুল জার এমন একটা হরফ যেটা তার পরবর্তী ইসিমকে কি প্রদান করে? জের কে প্রদান করে। জের প্রদান করে। আর এর মধ্যে থেকে 1 নাম্বার হরফ হচ্ছে কোনটা? ফি। ফি অর্থ হচ্ছে এর মধ্যে মধ্যে। এক নম্বর। ঠিক আছে? অথবা মাঝে, অথবা আমরা বলি না মসজিদে? মসজিদে, মাদ্রাসাতে, এই যে তেতে, মসজিদে দে। ফি অর্থ হচ্ছে প্রত্যেকটা শব্দ শেষে একার লাগবে, তাই তো? হুম হুম হুম। ওকে ওস্তাদ, ফি অর্থ মধ্যে। আচ্ছা, ফি 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 কুল্লু বিহিম মানে কি? কলবের মধ্যে। এই তো পেরে গেছে। হ্যাঁ। দিল তো কুল্লু বিহিম মারাদান সাজাদাহুম। কোথায় যেন বললাম এটা? কোন তো? আচ্ছা, এটা এক পারার 1 নাম্বার পৃষ্ঠায়। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে অসুস্থতা। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের এই যে মানে অন্তরের যে একটা কুফরির যে অসুস্থতা, এটা আরো বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে? ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে আযাব কঠিন, আলিম মানে মর্মন্তুদ শাস্তি। বিমা কানু এই ইয়াকযিবুন। যে আলিমের এত অর্থ, আলিমের আমি 10টা অর্থ দাঁড়ায় বিভিন্ন সময়। না সমার্থবোধক, এগুলো একই অর্থ না। আচ্ছা, সবাই কি ফি এর আলোচনাটা বুঝতে পারছেন? আমি একটু তামরিন করাবো। ফির মধ্যে ওকে, আচ্ছা, ফির তো মধ্যে ফি তরিকুনের শুরুতে ফি আসলে কি হবে? ফি তরিকুন। ফি তরিকি বা ফি তরিকিন। ফি তরিকিন হইলে একটি রাস্তার মধ্যে, আর ফি তরিকি হলে কিসের মধ্যে? রাস্তাটির মধ্যে। জি রাস্তাটির মধ্যে বা রাস্তার মধ্যে, দুইটা একই। এরপর করিয়াতুনের শুরুতে ফি আসলে কি? গ্রামটার মধ্যে। না, ফি আরবিটা কি হবে? ফি করিয়াতিন। ফি করিয়াতুন, করিয়াতি, করিয়াতিন। আলিফ লাম থাকলে 1 জের, না থাকলে 2 জের। যদি আলিফ লাম নাই হবে ফিল করিয়াতি। এরপরে আলিফ লাম না থাকলে আসবে ফি করিয়াতিন। করিয়াতিন। সবাই বলেন একসাথে স্বতঃস্ফূর্তভাবে। ফি করিয়াতিন। সুকুন দিয়ে বলেন। ফি সুকিন। ফি সুকুন। ফি সুকিন অথবা ফি সুকি। ফি সুকি। আচ্ছা, সুকুন অর্থ কি? যদি না ওস্তাদ, যদি এখানে আমরা এই পেশ ইউজ করি তাহলে কি হবে? তাহলে কি হবে? কি কাইন্ডে কি হবে? তখন ভুল হবে। মানে ভুল হইলেও কি আমি বুঝে দিতে পারবো? ভুল হলে বুঝাইতে পারেন, আপনার কেমন জঙ্গল মনে করবে। ওটা ও যাচ্ছে তাই বাবু। আরে ওর ভাষা আপনি ওই মানুষটাকে
ভাই হুম, হুম, এরকম হুম। বিষয়টা যে মনে করেন আপনি একজনকে বলতেছেন এই বন্দুকের মধ্যে, ঠিক আছে? এখন আপনি যদি বন্দুকের মধ্যে না বলে বন্ধু কার মধ্যে বলেন, এইটা আপনি কেমনে বুঝাবেন সেটা আপনার বিষয় আরকি। বন্ধু কার মধ্যে। হ্যাঁ, সেটা তো বলছি যে এরকম অর্থ এরকম আরকি আরকি। ওকে। বিষয়টা। আচ্ছা, মোটামুটি এখন প্রাইমারি আমাদের দেখেন, আমরা তো আর যে লেভেলের আমরা, এই লেভেলে হচ্ছে মোটামুটি তারে একটু ধরাইতে পারলে যে ভাই আমি এটা জানি। বুঝছেন? আচ্ছা, এরপরে পড়েন। এরপরে বলেন মাদিনাতুনের শুরুতে ফি আইনা পড়েন। শাহিন পড়েন। ফি মাদিনাতি ফিল মাদিনাতি অথবা ফি মাদিনাতিন। ফি মাদিনাতিন অথবা ফিল মাদিনাতি। ফিল মাদিনাতিন, ফি মাদিনাতিন। দৃশ্যটির মধ্যে। এরপরে বলেন আরো শব্দ তো কই। দৃশ্যটির মধ্যেও হতে পারে। এই দৃশ্যটির মধ্যে। হতে পারে, সব জায়গায় হতে পারে। আচ্ছা, আর তো কোনো শব্দার্থ দেখতাছি না এমন। আচ্ছা বলেন, এখানে বলেন, কিতাব দিয়ে বলেন, দ্রুত বলেন। ফি ফি কিতাবিন। কিতাবিন। অর্থ কি? ফি কিতাবিন বইয়ের মধ্যে। একটি বইয়ের মধ্যে। একটি বইয়ের একটি মধ্যে। বইয়ের আর মধ্যে। ফিল কিতাবি। বইটির মধ্যে। ফিল কিতাবি বইটির মধ্যে। এরপরে ফি কলামিন। হুম, আর না হয় ফিল কলামি। আচ্ছা, তারপরে তারপরে এটা দাররাজাতুন। ফি দাররাজাতিন। ফিল ছাত্র কি নাই দাররাজাতি। ক্লাসে? দারজাতুন দিয়ে কি হয়? ফি দাররাজাতিন। আচ্ছা, আর যদি আলিফ লাম তাই যুক্ত তো। স হয় তাহলে ফিল দাররাজাতি। ফিল দাররাজাতি। ফিল না, ফিদ দারজাতি। ফিদ্দারজাতি। মাহফুজা কি গাড়ি চালাইতে পারেন? না, শিখবো। আমি চালাইতে পারি, আমার থেকে শিখেন। না ফিদা তো। একদিন ওনার কাছে যে আবার অ্যাক্সিডেন্ট করে ব্যাস পুরো দেশ শেষ। কে শেষ। কে? আমি দাউদকান্দি এই ব্রিজের আপনি ব্রিজের গোড়া পর্যন্ত গেছি গাড়ি নিয়ে। আমাদের গাড়িতে চালাইতে। মেইন রোডে চালাইছি, এটার দ্বারা আমি এটা বুঝাচ্ছি। উস্তাদ হাসায়েন না, বুকে খুব ব্যথা পাই, কষ্ট হয়। কে ওস্তাদ, আমি গাড়ি চালাইতে পারি না, আপনারা এটা মনে করতেছেন? না, না, সেটা বলবো কেন? এটা বলিনি, আপনি ব্রিজ পর্যন্ত গেছেন তো তাই। মানে আমি বুঝাচ্ছি আমি যে আবার আমি আমার তেজগাঁও রাস্তায় চালাইতে পারি। এর বাইরে চালাইনি। যে যখন শিখলাম তখন শুধু চালালাম। আল্লাহ তো এ দাঁড়ান। দিয়ে আমার বউ বলতেছে, "ও তোমার গাড়িতে জীবনে উঠবে না, আমার গাড়িতে উঠবে না সে। পরিবারে কেউ নিয়ে উঠবে না।" আপনার বউ আপনার বউ আপনার বউই বিশ্বাস করে না। বলেন, নাফিজাতুনের শুরুতে ফি আনেন শাহিন। তাড়াতাড়ি। নাফিজাতুন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফি আনেন। আপনারা কি আধভরা? ফিন নাফিজাতুন। ফিন ওস্তাদ নাফিজাতি। ওস্তাদ ফিন শাহিনের নাফিজাতুন। জন্য নাফিজাতি। সাইয়ারাতুন দিয়ে হবে। ফিন্নাফিজাতি। আচ্ছা, এরপরে তো ফি নাফিজাতুন। নাফিজাতিন মানে একটি জানালার মধ্যে, আর ফিন নাফিজাতি মানে জানালাটির মধ্যে। বুঝতে পারছেন? জি। আমি কি ব্যবহারটা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি, জি, জি। বুঝছি। তো বুঝলে চুপ এখানে করে থাকেন। ফিটার অর্থ হচ্ছে ওস্তাদ, মানে আমরা হচ্ছে কোনো কিছুর মধ্যে বুঝাইতে আমরা এটা ব্যবহার করব, তাই? হ্যাঁ, ঠিক আছে? যেমন সে কোথায় আছে, মাদ্রাসাতে বা মাদ্রাসার মধ্যে, এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা মধ্যে ইন না ইন উইড্য থাকতে ইন হবে আছে না আরকি। ইন? হুম। হ্যাঁ, ইংরেজিতে ইন, এই ইন। আচ্ছা মানে বলেন in এটা। between। এইখানে যে ফিটা, এই ফিটা সবসময় তো মনে করেন যে ইনের ব্যবহার করবো না। এটা তো অনেক সময় দেখতেছে এই যে মধ্যে বুঝাইতে গেলে অনেক সময় উইড্য থাকতেছে। হ্যাঁ, উজ্জ থাকতেছে। বাংলাতেও তো উজ্জ থাকে। হুম। অর্থ উজ্জ থাকে। আচ্ছা পড়েন। এই যে ফিল ফিরসি বা ফি ফিরসিন। বলেন, দ্রুত বলেন। আরে কি ভাই? আরে আমার পড়াইতে হইব আরো। ফিরাশি। একমাত্র মাহফুজাই পড়তেছে ভালো মতো। এরপরে তাহমিদ বলেন এটা দিয়ে। কোনটা ওস্তাদ? এটা। জামা। ফি কমিসিন একটি জামার মধ্যে। অথবা আর ফিল হবে কমিসি।
অথবা হবে ফিল ফিক কমিসি। ফিল না ফিক কামিসি কমিসি ফিল কমিসি হচ্ছে জামাটির মধ্যে। আচ্ছা এরপরে আর বলেন। আর ফি কমিসিন হচ্ছে একটি জামার মধ্যে। আচ্ছা উস্তাদ একটু আগে আমার পাশে একজন বসে খাইছে, আপনারা কি এটা টের পাইছেন? জি আপনি হয়েছে আমি খাই খাওয়ার নাই। শব্দ আসছে, খাওয়ার শব্দ আসছে। বুঝা গেছে না? জি জি বুঝে গেছে আপনি খাচ্ছেন। আমি খাই নাই, আমি তো কথা বলতেছিলাম। লিবাসুন অর্থ কি? হুম, আমি ভাবছি আপনি খেতে জামা খেতে কথা বলতেছেন। পোশাক 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 আর ফি লিবাসিন লিবাসিন ফি ফিল লিবাসিন লিবাসিন ফিল একটি পোশাকের লিবাসিন মধ্যে, আর ফিল লিবাসি পোশাকটির মধ্যে। পোশাকটির মধ্যে বা পোশাকের মধ্যে, ঠিক আছে? ফি মিন্দিলুন মিন্দিলিন একটি রুমাল ফি ফি মিন্দিলিন মিন্দিলিন একটি রুমালের মধ্যে রুমালের মধ্যে, আর আর ফিল মিন্দিলি ফিল মিন্দিলিন রুমালটির রুমালটির মধ্যে। মধ্যে মধ্যে উইসাদাতুন উসাদাতুন একটি বালিশ, তাহলে ফি ফি উসাদাতুন উসাদাতুন প্রত্যেকজন আইসা উড়াদুরা ইসাদাতিন মারতাছে। বালিশ। একটি বালিশের মধ্যে, আর ফিল উসাদাতি এটা অর্থ হলো বালিশটির মধ্যে। আচ্ছা কারো কাছে কি লাবলু নামের পোলাটার নাম্বার আছে? কার লাবলু, ওই ছেলেটা আবার বলছিল ও অসুস্থ, আসতে পারতেছে না। ফি কলানসিয়াতিন ফি কলানসিয়াতিন অর্থ হলো ওই যে কলানসিয়াতিন গ্রুপের মধ্যে ফিল নাম্বার আছে না, কলানসিয়াতি গ্রুপের মধ্যে তো নাম্বার থাকার অর্থ কথা। হলো টুপিটির মধ্যে। ইমামাত ফিল কলানসিয়াতিন উস্তাদ উইসাদাতিন ফি দিয়ে যদি ইমামাত আবার বলতেন। পারি আচ্ছা ফি উইসাদাতিন অথবা ফিল উইসাদাতি। ফিল ফি উইসাদাতিন আর হচ্ছে ফিল উইসাদাতিন। হুম। তাহলে ফি ইমামাতি পরেনের একটি পরে পাগড়ির মধ্যে, ফিল ইমামাতি পাগড়িটির পাগড়িটির মধ্যে। মধ্যে, হিলাউন একটি জুতা, ফি হিলাইন ফি ইমাম হিলাইন উস্তাদ সহজ নেই, পড়া একটি কঠিন হয়ে গেছে কা খুব। ফিল হিলাইন তামরিন বাদ সবাই পারে। ফিল হিজাইন ফি হিজাইন তুমি ডাস্টার খালি তখন আইনা কোথায়? আলো আসমান নূর আচ্ছা বলেন তো সামা মসজিদটি কোথায় আরবি কি হবে? মিন্দিলুন মসজিদ আইনা মসজিদ আইনা আইনাল মসজিদুন। মাসজিদু। আইনাল আইনা মসজিদ। মসজিদু। আচ্ছা ওস্তাদ এখন সবাই এখান থেকে কে রিডিংটা পড়বেন বলেন। আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদি মসজিদে, আল করিয়াতু গ্রামটি, ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের ফি- কামরা। ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় মানে ভিতরে আর কি, সুকুল করিয়া সুক অর্থ হচ্ছে বাজার, তাহলে করিয়া গ্রামের বাজার বা গ্রামটির বাজার, ফি সুকিল করিয়া গ্রামের বাজারের মধ্যে, গুরফাতুকা তার কামরা, ফি গুরফাতুকা তোমার কামরায় আচ্ছা এখানে বা একটা তার জিনিস কামরায়। দেখেন। আচ্ছা একটু দাঁড়ান। গুরফাতুল মুআল্লিমি অর্থ কি? মুআল্লিমের শিক্ষকের কামরা, টিচার কামরা শিক্ষকের কামরা, তাই না? আচ্ছা এখন গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এখানে মুজাফ মুজাফিলাই নাকি মৌসুফ সিফাত? এটা তো মুজাফ 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 ইলাইহি। এখন ফি আইসা কাকে জের দিবে, গুরফাত নাকি মুআল্লিমকে? ফি গুরফাতকে, গুরফাতিল গুরফাত। মুআল্লিম আচ্ছা আর গুরফাত কাকে জের দিবে? মুআল্লিম মুআল্লিমকে, শাবাশ। এরপরে গুরফাতুকা অর্থ কি? গুরফাতুকা অর্থ গুরফাতুকে অর্থ তার তোমার কামরা। কামরা বা তোমার কামরা, তোমার তার কামরা, কামরা না, তোমার কামরা। তোমার কামরা, ফি গুরফাতিকা আচ্ছা এই যে তাহলে চারটা, তোমার কামরায়, আর যদি ফি গুরফাত আসে তাহলে এখানে টুপি। কাকে জের দিবে বলেন তো? ওস্তাদ বোঝা যায় না এই কথা। গুরফাতুকার শুরুতে যদি কাকে? ফি আসে তাহলে কাকে জের দিবে? তো এই যে গুরফাতুকে যে দিবে, গুরফাতুর শেষে যে তাকে। তা আছে তাকে, কাকে কাকে কিন্তু দেবে? কাকে কিন্তু দিবে না, ঠিক আছে? না না, এই হুকে দিবে কা না। তো আরেকটা তাহলে শব্দ, তখন কা তো হচ্ছে তোমার। গুরফাতি হবে। গুরফাতিকা। হ্যাঁ, গুরফাতিকা। এই তো ওয়ালিদ ভাইয়ের ব্রেন খুলতেছে। ওয়ালিদ ভাই আপনাকে যে বইটা লিখতে দিচ্ছে ওইটার মধ্যে আমাকে নিয়েও লিখেন। ওস্তাদ তোমার কামরায় কি হবে শব্দটা? ফি গুরফাতুকি। ফি গুরফাতিকা। গুরফাতিকা ফি গুরফাতিকা ও হ্যাঁ হ্যাঁ ঠিক ফিল আছে। মসজিদে রাজুলুন
আচ্ছা আচ্ছা এটা তো বলি। কাকি ওয়ালিদ তোমার, ভাইয়ের কাকি ভাবটা তোমার। দেখছেন নি কি ভাই? ভাই? আপনি একটা বই তো লিখতেছেন কিন্তু আমাদের শাহিন আপার থেকে আপনি অনুমতি নিছেন, বড়নের থেকে দোয়া চাইছেন। মুরব্বী মানুষ যদি আমার আশেপাশে থাকতে হয়তো বা নিতাম, আপনারা দুজন বুঝছেন? কিন্তু ক্যাপ্টেন, দোয়া নিয়ে নিয়েন, আরে উনি কিন্তু ভালো লেখে। মনে করেন আপনি যে পচাইতেছেন, বুঝছেন? আপনি যে কুমিল্লার রিয়েল, বুঝছেন? রিয়েল ওস্তাদ পড়েন আমার একটা প্রশ্ন ছিল, ছোট্ট বলেন, একটা। পড়া নিয়ে মানে বলেন। এটা আউট অফ এই টপিক আর কি। আজকে একটা হঠাৎ করে দেখলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোসল করতেন, মানে তাতে অনেক কম পানি দিয়ে। বিষয়টা আমাদের একটু সুন্নতি কায়দাটা একটু যদি শোনাতেন। আচ্ছা ওস্তাদ, এটার বিষয়টা আড়াই মজাদার, জানতে কেজি। ইচ্ছে। শোনেন মানে আমি আমি বলি। যা 2 থেকে দেখলাম যে 3 আমি কেজি। উযু করতে অতখানি পানি ইউজ করে ফেলি। ওস্তাদ বাস্তব সত্য শোনেন, যেটা। আমি আপনাকে বলি। সময় হলে তিরমিজি পড়বেন, সব পেয়ে যাবেন। না না না, আমি তাছাড়া ওনাকে ওস্তাদের কাছ ওনাকে থেকে আমি একটু বলে শিখতে দেই। সহজ হতো না? উনি ধরেন আরবের মধ্যে পানি কি বেশি নাকি কম বলেন তো? খুবই কম ছিল, নাই, খুবই নাই, কম। অভাব। হ্যাঁ, সেখানে এক ফোঁটা পানিরে আমাদের ধরেন আমি বলি, আপনার কাছে যখন 1000 টাকা থাকে আর যখন 100 টাকা থাকে, অনুভব কি একই হয়? খরচটা কি তখন একইভাবে করেন? জি না। না। ওস্তাদ আমরা যখন তাবলিগে গেছিলাম আমাদেরকে 1 শিশি পানি দিয়ে অজু করা শিখাইছিল, 1 শিশি পানি। এখন কথা হচ্ছে যেটা, মানে ওই যে আরবের যে বিষয়টা আর কি, আরবরা কিন্তু আমরা যেরকম পানি ব্যবহার করি আবার ঢিলা ব্যবহার করি, 2 টা করি না? হ্যাঁ। আমরা আমরা পানিও ব্যবহার করি, আবার সাথে সাথে টিস্যুও ব্যবহার করি না? ঢিলা মানে টিস্যু, ঠিক আছে? হুম। তো আরবদের কিন্তু পানির স্বল্পতা, বা আমেরিকানদেরই দেখেন, ওরা শুধু টিস্যুই মেবি ব্যবহার করে, বুঝেন নাই? শীতকালে বরফ টরফ হয়ে থাকে যখন। তো বিষয় হচ্ছে যেটা, যে আরবদের ওইখানে পানি কম থাকার কারণে আরবরা আর কি ওই পানি কম ব্যবহার করা হইতো, বা ওইটাই তাদের কাছে ওই অনুমান করে নেন যে আপনার কাছে 10,000 টাকা থাকলে আপনি এক খরচ করেন, আবার যদি 1000 টাকা থাকে কম খরচ করেন, মানে একটু বাঁচায়া চলেন। বিষয়টা হচ্ছে ঢিলা এরকম। ব্যবহার করার মূল উদ্দেশ্যটাই তো ছিল পানি বাঁচানো। জি জি জি। এরপরে আপনি না। এই আরেকটা মাসালা পাবেন যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে তোমাদের কেউ যদি রাত্রে ঘুমানোর সময়, হাদিসটা বলবো, এখানে তো মেয়ে মানুষ আছে, আচ্ছা, মানে আইনা বাতাত ইয়াদাহু, যে রাতে কোথায় হাত থাকে এটা তো কেউ জানে না। সহজ হিসাব, মাসালা বলতেই পারি, এটা কোনো নিন্দনীয় বিষয় না। এই যে এটা কেন ছিল, আমরা তো যারা এই এশিয়া মহাদেশের আছে, আমরা তো পানিও ব্যবহার করি আর টিস্যুও ব্যবহার করি, আমাদের এখানে তো কি থাকে না, নাপাক থাকে না। কিন্তু আরবদের ওইটা কেন করছে, যে ঘুম থেকে উঠলেই 3 বার মানে হাত ধুইতে হবে পাত্রে হাত ঢুকানোর পূর্বে, কেননা ওই যে তারা যে শুধু ঢিলা ব্যবহার করতো, ঘেমে থাকার কারণে ওইগুলো আর কি, ওই যে 1 নাম্বার 2 নাম্বার যেটা করতো এটার ছড়িয়ে পড়তো, তো এটার মধ্যে হাত লাগলে তো এটা নাপাক না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু ইশারা দিছি আর কি, মনে হয় বুঝেন নাই সবাই। আচ্ছা না না, না, বোঝা গেছে ওস্তাদ। মনে করেন যে বুঝতে পারছি, তবে আমার একটা প্রশ্ন আছে কোন জায়গায় জানেন? জি। আমার প্রশ্নটা বাকি হচ্ছে আমি আপনাকে হযরত বলি, মুহাম্মদ আমি বলি রসুলের মানে হাতে এক বাটি পেয়ালা পানি ছিল, ওইটা দিয়ে 1275 জন, কেউ কেউ বলছেন 1100, কেউ কেউ বলছেন আরো বেশি মানুষ ওযু করছে। রসুলের একটা মুজিজা ছিল যে রসুলের আঙ্গুলের ইয়া থেকে পানির ফোয়ারা বের হতো। আপনি ওই হাদিসটা 3-4 জায়গায় পাবেন, বুখারীতে পাবেন। না, আমি এই জায়গায় আবার তার মুজিজার বিষয় নিয়ে যদি সবসময় কেউ বলে, আমি এই জায়গায় একটু বিরোধী হই সবসময়। কারণ আল্লাহ তাআলা বলছেন সে তোমাদের মতোই একজন মানুষ, আর তার লাইফস্টাইল এমন, এই পৃথিবীর যে কোনায় বসে তুমি চাও সে কোনায় বসেই তারে অনুসরণ করা সম্ভব। হুম। তো আমি সেখান থেকে প্রশ্নটা জিজ্ঞেস করতেছি যে এই পৃথিবীর আমি যেখানেই থাকি, আমি যেই দেশেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, তার দেখানো স্টাইলে আমি চলতে পারলে আমার লাইফ সব দিক আচ্ছা, থেকে তাহলে আমি সুন্দর। রসুলের গোসলের স্টাইলটা বলে দেই, ঠিক আছে? হ্যাঁ, তিনি আমি সেটাই জানতে চাচ্ছি। তিনি প্রথমে হাত ধুইতেন, বুঝতে পারছেন? হাত ধোয়ার পরে অতঃপর ওই যে যে জায়গায় নাপাকগুলো লেগে থাকে না, যে লজ্জাস্থান আরো যে জায়গায়, ওই নাপাকগুলো ধৌত করতেন। ধৌত করার পরে তিনি আর কি ডান দিক থেকে 3 বার পানি ঢালতেন, বাম দিক থেকে 3 বার পানি ঢালতেন। মানে এর আগে উযু করতেন। উযু করতেন উযু বলতে কি, করতেন। এই যে মানে পা ধুইতেন না। রসুলের জামানায় তো মাটির ইয়া ছিল না। তো ওই জায়গা থেকে হালকা সরে আর কি একটু শুকনা জায়গায় এসে তারপর পা ধুইতেন, পা ধোয়াটা বাকি রাখতেন। তারপর ওই যে ডান পাশে 3 বার পানি, বাম পাশে 3 বার পানি ঢালতেন, শেষ রসুলের গোসল। এটা গোসলের হাদিসে ফরজ যে আপনার কি 3টা, এই 3টা আপনি শুরু আজকে করে শুনেন পূর্ণবন্দী হয়ে যায়। ভাইজান,
আজকে কালকে গোসল করার সময় আপনি মনে করেন যে একদম ১ মগ পানি নেবেন প্রথমে। নিয়ে ১ মগ মানে কি ১.৫-২ লিটার। আপনি ধীরে, ধীরে প্রথম নরমালি শরীরটা ভিজাইবেন খালি। ভিজায় শরীরে ডলবেন, দেখবেন হয়ে গেছে। এরপরে আপনি আরো ২ থেকে আপনি ৩ মগের মধ্যে গোসল করতে পারবেন। ঠিক উনি আছে? আমরা বলি আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে কিন্তু পারবেন আপনি। আমি একদিন ট্রাই করে দেখছিলাম। আপনি যেহেতু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফলো এটা করতে সম্ভব, গিয়ে এটা আমি সম্ভব। দেখেছি সম্ভব। ওস্তাদ, আপনি কি তাবলিগে গেছেন না? না ওস্তাদ, আমি তাবলিগে গিয়ে কখনো থাকি নাই। অফিসে ফাঁকি বাজ। তাবলিগে বহুত আগের সময় গেলে বহুত জায়গায় পানির খুব অভাব হয়ে যায়। ওইসব ক্ষেত্রে মনে করেন যে ১ মগ না ১ বোতল পানি দিয়েও আমরা গোসল করছি। ওস্তাদ, ওটুক পারা সম্ভব। আমরা মাদ্রাসায় এগুলা করছি। বাকি বিষয় হচ্ছে যেটা মানে কিছু আরে জিনিস কেউ আছে। তাবলিগে গিয়ে করছে, কেউ ছাত্র জীবনেই। দিন শিক্ষার স্টেজ তো শুধু তাবলিগ নয়। তো ওস্তাদ কেন প্রশ্ন করলাম যে আমাদের ভেতরে শুধু ওয়ালিদ ভাই না, আর কি কথা বলার প্রেমী আমাদের সবার ভিতরেই আছে কম বেশি। খুব অল্প সংখ্যক লোক আছে যারা একটু কথা কম বলে। তাই আমি প্রতিদিন চাচ্ছি এই ধরনের এক একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, যদি আচ্ছা ওস্তাদ, আপনাদের কারো গোসলের আপত্তি সুন্নত না থাকে। গোসলটা তো দেখছেন আপনি, তাই না? ওইটা একদিন ট্রাই করেন। কালকে আমিও ট্রাই করি আরেকবার। কিন্তু আমি ঝর্ণায় আমি গোসল একবার করি। ট্রাই করে দেখেছি কি আমি সম্ভব। এখনো আচ্ছা পুরোপুরি ঝর্ণায় জানি গোসল, না। আমি একটা কথা বলি, ঝর্ণায় গোসল করলে অনেক পানি কম লাগে। ঝর্ণায় গোসল করলে তো একদম পানি কম লাগে। ঝর্ণা একদম ছাড়লে পানি। শরীর ভিজে যায়। আর শীতকাল তো এমনিই সবাই ২.৫ কেজি পানি দিয়ে পারবে, সমস্যা নাই। ২.৫ কেজি লাগে না। ঝর্ণা ছাড়লে এমনিতেই শরীরে যখন পানি পড়ে মনে হয় যেন ওগুলো পানির ফোঁটা না, ওগুলো সব বরফের দলা। টাস টাস করে পড়ে। আচ্ছা পড়েন ওস্তাদ। এখান থেকে আমরা পড়াটা আগে শেষ করি। তো ফি গোরফাতিকা, ফি গোরফাতি কি তা তোমার কামরার মধ্যে, গোরফাতুহু তার কামরায়, ফি গোরফাতিহি তার কামরায়, ফি গোরফাতিহা। এখানে ফি গোরফাতি হুটা কেন হাজের হি হাখারাজের হি হয়ে যাবে এটা বুঝাইতে পারছি? গতকাল ক্লাসে কিন্তু বলছিলাম। গোরফাতুহু এটা শুরুতে ফি আসলে ফি গোরফাতিহি। এই যে খারা হাফে যে হু আছে, হু আছে, এটা কি হয়ে যাবে? খারাজের পরিবর্তন হবে কেন? এই যে জমিরটা আছে না, এটার পূর্বে যদি কি হয়, জের হয়, তাহলে এটা কি হয়ে যায়? খারাজের হয়ে যায়। কি হয়ে যায়? এটা হলো উচ্চারণের সুবিধার্থে। হ্যাঁ, উচ্চারণের সুবিধার্থে। অথবা যদি এই জমিরের পূর্বে ইয়া থাকে তাহলে এটা কি হয়ে যাবে? খারাজের এর হয়ে আগেও যাবে। একটা এটা পড়ছিলাম না আমরা? হ্যাঁ, আচ্ছা এটা মনে নাই। তাড়াতাড়ি ইয়েটা শেষ করি পড়াটা আগে। আচ্ছা এখন বলেন, এতটুকু তো পড়া আমরা বুঝছি মোটামুটি। ফিল মাসজিদি অর্থ কি? মসজিদে, মসজিদ, মসজিদে, মসজিদে। আচ্ছা ফিল মাসজিদি রজুলুন বলেন। মসজিদে লোকটি একজন মসজিদের লোক আছে। মধ্যে। না, মসজিদের মধ্যে কি মসজিদে আছে? একজন একটি লোক লোক। আছে। মসজিদের মধ্যে একজন লোক। আচ্ছা ঠিক আছে। তারপর আর রজুলু ফিল মাসজিদি, লোকটি মসজিদে। মসজিদের মধ্যে। ওই যে লোকটি মসজিদে। আমামা খলফার মতো, ঠিক আছে? যদি ইসিমটা কি হয়, মারেফা হয় তাহলে কি আসবে? আমামা খলফার আগে আসবে। আর যদি নাকেরা হয় তাহলে কি আসবে? পরে। পরে। ঠিক আছে? যদি আমি বলি যে একটি লোক মসজিদের মধ্যে, তখন কি রজুলুনটা আগে আসবে নাকি পরে আসবে? পরে পরে আসবে। আসবে। আমরা এটা নিয়ে ফিল কয়েকটা তামরিন করি। মসজিদি রজুল। আচ্ছা বলেন তো বাড়ির মধ্যে আরবি কি? সবাই বলবেন একসাথে, বাড়ির মধ্যে। দ্রুত বলেন। বাড়ির মধ্যে। ফিল বাবি, ফিল বাইতি, ফিল বাই। ফিল বাইতিন। আচ্ছা ফিল বাইতি। এরপরে বলেন মাদ্রাসার মধ্যে। ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতিন কেন হবে? মাদ্রাসাতি কি? ফিল মাদ্রাসাতি। মাদ্রাসাতিন হবে কারণ করে নাই তো। আচ্ছা বলেন। নির্দিষ্ট করে বুঝাইছে। আমি যখন বলবো মাদ্রাসা বা মাদ্রাসাটির মধ্যে, এটা নির্দিষ্ট। যখন বলবে একটি, তখন হবে অনির্দিষ্ট। বুঝতে পারছেন? একটি উল্লেখ না করলে এটা নির্দিষ্ট। এরপরে বলেন কামরার মধ্যে, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। বলেন। নির্দিষ্ট। ফিল গুরফাতি। একজন বলতে পারছে মাত্র। তাসকিয়া হোসনা বলেন বাগানের মধ্যে। আমি আনমিউট করে তাড়াতাড়ি করেন। ফিল হাকিবাতি। উনি তো আনমিউটই করতে পারেন। তাহমিদ ভাই বলেন মাঠের মধ্যে। মাঠে আরবি পড়ছেন? গ্রামের মধ্যে।
গ্রামের ফিল মধ্যে করিয়াতি ফিল করিয়াতি। আচ্ছা এরপরে বলেন ইমরান খান হাদিকতি বলেন বাজারের মধ্যে। ফিল মদিনাতি ফিল সুকি ফিল সৌকি। ফিল না ফিসুকি। ফিস ফিল সৌকি। সুকি ফিল সুকি ফিস আচ্ছা সৌকি। এরপরে বলেন দরজার মধ্যে। দরজা ফিল বাবি ফিল বাবি। আচ্ছা জানালার মধ্যে। ফিল নাফিজাতি ফিল নাজ্জাতি নাফিজাতি। শহরের মধ্যে বা শহরে। ফিল মাদিনাতি ফিল ফিল মাদিনাতি। মদিনাতি এরপরে বাগানের মধ্যে। ফি ফিল হাকিকতি। হাদিকতি আচ্ছা এরপরে বলেন দোকানের মধ্যে। দুহান। দোকান আরবি দোকানুন। ফিল দুকানি দোকানে তারপরে বলেন চশমার মধ্যে। ফিল নাজ্জাতি ফিল নাজ্জারাতি। জাতি একজন দুজন রাকিবুল ইসলাম তো বলেই না। তারপরে বলেন চশমার মধ্যে। ফিল জাতি চশমার মধ্যে। ফিন নাজরতি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা মাহফুজা পড়াটা কি বুঝছেন? জি আচ্ছা এখন সবাই এখান থেকে পড়েন। বলবেন আমার সাথে সাথে ফিল গোরফাতি অর্থ কি? কামরার মধ্যে কামরার মধ্যে। কামরাটির মধ্যে কামরার কামরা বা মধ্যে কামরাটির মধ্যে। মিসবাহুন অর্থ কি? বাতি বাতি বাতি। কামরার মধ্যে কি আছে? একটি বাতি। আমার একটি মধ্যে বাতি বাতি আছে আছে তারপরে আল মিসবাহু আল মিসবাহু বাতিটি বাতিটি কিসের ফিল মধ্যে? ফিল গুরফাতি। আচ্ছা এরপরে বলেন এটার অর্থ কি? ফিল ফিল সুন্দুকি সিন্দুকের মধ্যে সিন্দুকের কি? মধ্যে সিন্দুকের মধ্যে। এরপরে একদুন অর্থ হার একদুন হার। ফিল সিন্দুকের মধ্যে সুন্দুকি একদুন সিন্দুকের মধ্যে হাত সিন্দুকের মধ্যে একদুন। একটি হার একটি হার মানে কি? একটি হার আছে ঠিক আছে। একটি একদু হার ফিস আল সুন্দুক। একদু ফিল সুন্দুকি হারটি সিন্দুকের মধ্যে তারপরে মাহফুজা বলেন মাহফুজার পর বাক্যটা পড়েন। আমি চোখে দেখতেছি না ফিল বিয়ে না হাকি বিয়ে না ফিল করেই বুড়া হয়ে হাকিকতি গেছেন। সাজারাতু মাহফুজা আপনি একটু বড় করতে হবে চোখে দেখতে আচ্ছা একটু দাঁড়ান। পড়েন এটা পড়েন। ফিল হাদিকতি আরো বড় করতে হবে। না না তাহলে এখানে আমার থেকে ছোটখাটো মানুষ আছে দেখা যায়। ফিল হাদিকাতু ফিল ফিল হাদিকতি হাদিকতি হাদিকাতু সাজারাতু সাজারাত গাছটি বাগানের মধ্যে গাছটি হ্যাঁ বাগানের মধ্যে একটি গাছ আছে। আচ্ছা বাগানের মধ্যে একটি গাছ আছে সাজারাতু ফিল হাদিকতি গাছটি অ্যাডভোকেট বাগানের সাহেব মধ্যে অ্যাডভোকেট সাহেব প্লিজ আপনি মাহফুজাকে পড়তে দেন পরে জাতিসংঘে কিন্তু আপনার নামে বিচার যাবে। মাথা খারাপ হ্যাঁ রে ইরিং ব্রিং ক্রিং এ ভাষাকে বলে। আল্লাহ ভাই পড়েন এটা পড়েন। এটা কি? হাজিহি করিয়াতুন সগীরাত এটা তো জানি না এটার অর্থ কি? ইহা একটি ছোট গ্রাম এ একটি ছোট গ্রাম আচ্ছা এরপর তাহমিদ ভাই বলেন। এটা ফি হাযিহিল ক্বরিয়াতু হ্যাঁ হ্যাঁ হয় নাই। এই ফি আইসা ইসমে ইশারাকে কি দিয়েছে? জের দিবে। তো যে ইসমে জের ফি হাযিহি আচ্ছা হাযিহিল এখন ইসমে ইশারা তো আর কি গ্রহণ করে না? জের গ্রহণ করে না ঠিক আছে। হাজা হাজিহি এগুলা কি গ্রহণ করে না? কখনো জবর জের পেশ গ্রহণ করে না। যেমন আছে এগুলো তেমনই থাকে। তো ইসমে ইশারাকে জের দিলে আল করিয়াতুকেও কি দিতে হবে? জের দিতে জের হবে দিতে এটা খেয়াল হবে রাখবেন ঠিক আছে। যে হরফে জোর এসে ইসমে ইশারাকে মানে ইসমে ইশারার মধ্যে তো জের দিবে কিন্তু এটা দেখা যাবে না। বাকি রুলসটা এভাবে মুখস্থ করবেন যে হরফে জোর এসে ইসমে ইশারাকে জের দিবে এবং মুশারুন ইলাইকাও কি দিবে? জের দিবে। ঠিক তেমনি
হরফে জরটা যদি মৌসুফ সিফাতের পূর্বে আসে তাহলে মৌসুফকে জের দিলে সিফাতের শুরুতে মধ্যেও কি হবে? জের জের হবে। হবে। আচ্ছা, এটা আপাতত বইলা রাখছি কারণ আপনারা যখন রেকর্ডিংটা শুনবেন যাতে মনে থাকে, একটু পরে আসবে পড়াটা। তো ফি হাদিহি ইসমে ইশারাকে তো জের দিছে, কিন্তু ইসমে ইশারা রাক্ষস খেয়ে ফেলেছে, এটা আর দেখা যাবে না। তো এখন ফি হাযিহিল ক্বরিয়াতি আল করিয়াতু এটা হচ্ছে কি? হাদা ইসমে ইশারার মুশারুন ইলাই না? হুম। ইসমে ইশারা মুশারুন ইলাই চিনাইছিলাম আপনাদেরকে, অনেক আগে। ভুলে গেছেন গা? যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় কি? ইসমে ইশারা ইলাই হ্যাঁ হ্যাঁ রে। মুশারুন ইলাই। আচ্ছা, যে হরফ দ্বারা ইশারা করা হয় তাকে বলা হয় ইসমে ইশারা। কি বলা হয়? আর নিকটবর্তীর মধ্যে ইসমে ইশারা থাকে, কি যেন আছে যে ইসমে ইশারা মুশারুন ইলাইহি। মুশারুন ইলাহি হচ্ছে যাকে ইশারা করা হয় তাকে হচ্ছে মুশারুন ইলাহি। জি। আচ্ছা পড়েন। ফি হাদিহিল করিয়াতি, ফি হাদিহিল ক্বরিয়াতি করিয়াতি মসজিদুন কদিমুন। এই গ্রামের মধ্যে একটি কি আছে? পুরাতন মসজিদ মসজিদ আছে। আচ্ছা, এরপরে ফি সুকিল সুকুন ক্বরিয়াতু ফি সুকিল ক্বরিয়াতু করিয়াতু কেন? সুকুল করিয়াতুর মধ্যে কিসের সম্পর্ক? ক্বরিয়াতি ফি সুকিল ক্বরিয়াতি আগে বলেন সুকুলের মধ্যে সাগীরুন। কিসের সম্পর্ক? সুক আর করিয়ার মধ্যে কিসের সম্পর্ক কেউ বলতে পারবেন? মুজাফ ইলাই। তামিদ ভাই ঘুমাই গেছেন নাকি? সমস্যা হচ্ছে। ফি সুকিল ফি ক্বরিয়াতি সুকিল করিয়াতি দুক্কানুন সগীরুন। দুক্কানুন দোকানের মধ্যে ছোট দোকান। সুকিল করিয়াতি এটা মুজাফ ইলাই না? হ্যাঁ, তো অবশ্যই। ফিয়াইশা সুককে জের দিবে, আর সুক কাকে জের দিবে? মুজাফ ইলাইকে। আর মুজাফ দুক্কানুন ইলাইকে। সগীরুন। তো ফি অর্থ মধ্যে, সুকুল করিয়াতি গ্রামের বাজারের, মধ্যে মধ্যে দুক্কানুন মধ্যে সগীরুন। একটি ছোট দোকান আছে। হুম, এরপরে পড়েন। দোকান। আচ্ছা, ফি হাকিবাত হাকি- আয়েশা তার মধ্যে কিসের সম্পর্ক? হাকিবাত আশার ব্যাগ তাহলে মুজাফ ইলাই। আয়শার ব্যাগ। মুজাফ ইলাই বাংলা করে আরবি করছি। মুজাফ ইলাই, হ্যাঁ। আচ্ছা, তো এখন বলেন তো ফি সুকিল করিয়াতি দুক্কানুন সাগীরুন। ফি সুকিল করিয়াতি হচ্ছে ফি সুকিল করিয়াতি গ্রামের বাজার। গ্রামের মধ্যে একটি ছোট দোকান আছে। গ্রামের বাজারের মধ্যে। সুকুল করিয়া গ্রামের গ্রামের বাজারের বাজার, মধ্যে ফি ফি অর্থ সুকিল, মধ্যে। যেহেতু গ্রামের বাজার ফি সুকিল হচ্ছে বাজারের মধ্যে। বাজারের আচ্ছা। মধ্যে। আল এর- করিয়াতি তার মানে এখানে হচ্ছে গ্রামের বাজারের মধ্যে। গ্রামের বাজারের মধ্যে। আচ্ছা, এরপরে পড়েন। দোকান ফি হাকিবাতি আয়েশাতা, এখানে ফি আয়েশা হাকিবাতকে কি দিবে? জেদ দিবে জের হরফে বলেন। জার। হরফে জার। আয়েশা হাকিবাতি। কিতাবুন ওয়া কলামুন। তো কি হয়েছে এটা? এটা হচ্ছে হলো আশার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম আছে। কিতাবুন ওয়া কালিম। আচ্ছা, এতটুকু যতটুকু পড়াইছি শাহিন বুঝছেন? গার্লস হ্যাঁ ক্যাপ্টেন জি, বুঝছি। এতটুকু পড়া নিজেরা পইরা সবাই আমাকে ইনবক্স করবেন যে ওস্তাদ এটা পড়ছি, এটার অনুবাদ এটা। ঠিক আছে? বুঝাইতে পারছি নাকি সবার টাইম হবে না? এটা এখনই বলে দিব ইনশাআল্লাহ।